বর্তমান আলিয়ার অবস্থা জনশূন্যতা, আইনশৃঙ্খলার পদক্ষেপ নাই আনেন। আইনশৃঙ্খলা পুলিশকে অনেকবার কল করছি, আমাদের ঘর দরজা জানালা সব নিয়ে গেছে, ফাইবার নিচে আর আলমারি শোকে স্বর্ণ অলঙ্কার সব নিয়ে গেছে। পুলিশকে অনেকবার জানানো হয়েছে, পুলিশে এই ব্যাপারে কোনো পদক্ষেপ নিয়ে নাই। পুলিশে আশ্বাস দেয় কিন্তু কোনো কিছু করে নাই। আমার বসত বাড়ি একবারে এখন কিছুও নাই, ভিতরে তো আলমারি হইতে শুকে সব ফার্নিচার, আলমারির ভিতরে 10 ভরি স্বর্ণ, দলিল, তারপর আমার ছেলের এই পরীক্ষার সার্টিফিকেটগুলো ইত্যাদি সব কিছু নিয়ে গেছে। প্রত্যেক রুমে আমার আলমারি ছিল, সুইকেস, পালং, কারেন্টের তার হইতে, সুইচ হইতে, পাঙ্খা হইতে ইত্যাদি সব কিছু নিয়ে গেছে। যে আপনার প্রায় বাথরুমের কমেন্ট পর্যন্ত তারা ভেঙে ফেলছে। এর পরবর্তীতে আমরা যে পুলিশকে জানাই, তারা কোনো পদক্ষেপ নেই না নেওয়ার কারণে তারা পরে আমাদের ঘরের দরজা, সাইডওয়ালের দরজা এই বা বিল্ডিংয়ের গিরি এগুলো নিয়ে গেছে। এগুলো তারা ওয়াল ভাঙ্গি নিয়ে গেছে, সাইড ওয়াল ভাঙ্গি দরজা নিয়ে গেছে। যে আমাদের আলিয়ারা গ্রামে 200 ফ্যামিলির উপরে তারা সবাই এভাবে ক্ষতিগ্রস্ত। তাদের কিছুই রাখে নাই, শুধু ঘর, কারো বিল্ডিংয়ের ওয়াল দাঁড়ায় রয়েছে, কারো টিনের ঘরের বেয়া দাঁড়ায় রয়েছে। এইভাবে মানুষের গেট পর্যন্ত নিয়ে চলে গেছে তারা। বলছে প্রশাসনে যাবে বলছে, প্রশাসন যাইতেছে না এবং আলিয়ারা গ্রাম জনশূন্য হয়ে গেছে। এখন সব কিছু নিশ্চয় প্রশাসনের নিরাপত্তার কারণে, প্রশাসনের কিছু করতেছে না, এই কারণেই মনে করেন আলিয়ারা গ্রামের জনশূন্য। আমাদের যত কিছু আছে আসবাবপত্র হইতে সম্পূর্ণ কিছু নিয়ে যাওয়ার পরে ওরা ক্ষান্ত হয় নাই। ওনারা দরজা, জানলা, গ্রিল সম্পূর্ণ কিছু কেটে নিয়ে গেছে। এখন সব কিছু খালে আহমদ মেম্বারের গ্রুপরা সব এগুলো নিয়ে যাইতেছে। কিন্তু এখন জানি না যে আমাদের প্রশাসন কি করতেছে। প্রশাসন এই পর্যন্ত এটার কোনো পদক্ষেপ নেই নাই। আর বর্তমান অবস্থা হচ্ছে আপনার স্টেবল, জি, আর আরেকটা শব্দ বলতে পারি, সেটা হচ্ছে আনপ্রেডিক্টেবল। এগুলো কে করেছে আমাদের কাছে সুনির্দিষ্ট কোনো অভিযোগ কেউ করেনি। জি, বুঝতে পেরেছি। যেনাদের বিষয়ে ওনাদেরকে বলা হয়েছে যে আপনারা অভিযোগ দায়ের করুন, কোর্টে মামলা করতে পারেন, আমাদের কাছে অভিযোগ দিতে পারেন, তখন আমরা ব্যবস্থা নেব। তার আজ পর্যন্ত তো কিছু বলতে পারছি না এই বিষয়ে। আচ্ছা।